এই যে জামানের বউ, তোমার শাশুড়ি কি আছে ঘরে? তাহলে ওনাকে একটু ডাক দাও তো। আমার তোমার শাশুড়ির সাথে একটু কথা আছে। উনি নাকি এখন নতুন মালিকের বাড়ি থেকে সবজি নিয়ে আসছে শুনলাম। আমারও জানা খুব দরকার তিনি কোথা থেকে সবজি আনছেন, তাহলে আমিও সবজি আনতে পারবো এখান থেকে। আসলে আমি যেখান থেকে সবজি আনি এখন উনি শুধু পচা পচা সবজিগুলোই আমাকে দেয়, তাই আমিও ওই মালিকটার থেকে সবজি আনা ছেড়ে দেব। জামানের বউ, একটু তাড়াতাড়ি তোমার শাশুড়িটাকে ডেকে দাও না। একবার ডেকে দাও, তোমার শাশুড়ির সাথে যে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ হ্যাঁ জেঠিমা, মা তো ঘরেই আছে, আমি এখনই ডেকে দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। মা, ওমা, নীরবের মা জেঠিমা এসেছে। জেঠিমা আপনার সাথে কথা বলবেন, ওই সবজি নেওয়ার ব্যাপারে আপনার সাথে কিছু আলোচনা করতে চায়। তুমি একটু বাইরে চলো না মা, উনি দাঁড়িয়ে আছে তোমার সাথে কথা বলবে বলে। কি? নীরবের মা? না 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 না, আমি এখন কারোর সাথে দেখা করতে পারবো না। ওর কোনো কাজ নেই, সারাক্ষণ আমার পিছন পিছন পড়ে থাকে। তুমি বলে দাও বৌমা, তুমি বলে দাও আমি এখন বাড়ি নেই, তুমি বলে দাও। এখন যদি ওর সাথে দেখা করি তাহলে ও খোঁজ নেবে যে আমি কোন মালিকের কাছ থেকে সবজি নিয়ে আসি, ওই মালিক কেমন, এই সেই হাজারো প্রশ্ন করবে। আমার ভালো লাগে না এসব, বুঝেছো? ইস, কি করলেন মা? নীরবের মা তো এখনো বাইরে দাঁড়িয়ে আছে, উনি তো সব কথা শুনে ফেললেন। উনি এখন কি ভাববে আমাদেরকে? আপনি এই কথাটা একটু আস্তে করে বলতে পারতেন না? তাহলে কি ভালো হতো বলুন তো। এবার আমি কি করে ওনার সামনে যাব? গিয়ে কি বা বলবো? না না মা, আমি আর ওনার সামনে যেতে পারবো না। আপনি বরং ওনার সামনে যান, আর যা বলার আপনি নিজে গিয়ে বলুন। ইস, কি যে বাজে ব্যাপার। কি বলছো কি বৌমা? নীরবের মা সব শুনে ফেললো? ছি 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 ছি, এবার কি হবে? আমাকে বুঝি ও এবার অনেক খারাপ ভাববে। কি যে করি এখন আমি? যাই আগে গিয়ে দেখি নীরবের মা আমার কি কি কথা শুনে ফেললো। ইস ইস রে, সবাই যে কেন আমার গোপন কথাগুলো শুনে ফেলে। দূর, আমার একদমই ভালো লাগে না এসব। আরে আরে নীরবের মা, তুমি আমাকে খুঁজছিলে? বৌমা বললো তোমার কথা, বলো বলো। থাক থাক, সব শুনে নিয়েছি আমি, আর কিচ্ছু বলতে হবে না আমাকে। আমি অন্যের তালে তালে নাচি, সারাক্ষণ আমি তোমার পিছনে পড়ে থাকি, তাই তো? তুমি যেখান থেকে সব সবজি আনো আমি সেই নতুন মালিকের কাছে গিয়ে অশান্তি পাকাবো, তাই তুমি আমার সাথে দেখা করতে চাইছিলে না। আমি এত খারাপ? আমি জানতাম না। কতদিনের সম্পর্ক তোমার সাথে আমার। আমি আর কোনোদিনই আসবো না তোমাদের বাড়িতে, আর তোমার সাথে কোনোদিন কথাও বলবো না। ছি 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 ছি, আমি এত খারাপ? আমি নিজেই জানতাম না। তুমি আমার সম্পর্কে এগুলো বলতে পারলে? আরে ও নীরবের মা, দাঁড়াও দাঁড়াও। ও গো নীরবের মা, তুমি ভুল বুঝছো আমাকে, আমি সেটা বলতে চাইনি তোমাকে। দাঁড়াও না নীরবের মা। ইস, কি যে হলো, সেই চলে গেল। আরে শুধু শুধু নীরবের মাকে কষ্ট দিয়ে ফেললাম। কথা শুনে বেচারি বোধহয় অনেক কষ্ট পেল। কি যে করি এখন আমি? আমি কি ওর বাড়িতে গিয়ে দেখা করে আসবো একবার? ওকে গিয়ে কি বুঝিয়ে আসবো, নাকি বাড়াবাড়ি হয়ে যাবে আবার? কি যে করেন না আপনি, এখন আর ভেবে লাভ নেই মা। যা হওয়ার তা তো হয়ে গেছে। এর জন্যই আমি আপনাকে প্রতিদিন বারবার বলি যে আস্তে কথা বলুন মা, আস্তে কথা বলুন। আপনি তো আমার কথা শুনতে চান না। এই এক ঘটনা কতবার ঘটেছে বলুন তো, যা আপনি কারো ব্যাপারে গোপন কথা আমাকে বলতে গেছেন, সেই গোপন কথাটা আপনি এত জোরে জোরে বলেছেন যে সবাই শুনে ফেলেছে। এতে তো অন্যেরা কষ্ট পাচ্ছে, আবার গ্রামের মানুষ আমাদের উপর হাসাহাসি করছে। আরও কত কি ঘটেছে, তাও আপনি জোরে কথা বলা বন্ধ করছেন না। কি জ্বালা! হ্যাঁ গো বৌমা, হ্যাঁ,
কি করে যে আমি আমার এই বাজে অভ্যাসটা পাল্টাই। আসলে কি বৌমা, আমি ভাবি যে আমি আস্তে কথা বলছি, কিন্তু আমার কথাগুলো যে এত জোরে জোরে শোনা যায় তা তো আগে বুঝিনি। ওফ, কি যে জ্বালা। আচ্ছা বৌমা, দাঁড়াও, আমি দেখছি। আমি নিজেকে পাল্টাবই, খুব তাড়াতাড়ি নিজেকে পাল্টে ফেলবো বৌমা। আর কখনো কারো সম্পর্কে বাজে কথা বলবো না, আর কাউকে কষ্টও দিব না।